আমরা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধানতলা থানার সামনে রাস্তা অবরোধ করেছি। তার কারণ একটাই, ওপার বাংলা থেকে যে সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতিত হয়ে যারা ভারতে প্রবেশ করছে, বিভিন্ন জায়গায় তাদের উপর হয়রানি জুলুমবাজি হচ্ছে এবং সাধারণভাবে আমরা চাই যে অবশ্যই যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ওপার বাংলা থেকে আসছে তাদেরকে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিক, এটা আমরা আশা করি এবং মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও আমরা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করতে চাই। কিন্তু যারা দীর্ঘদিন ধরে দেখাচ্ছে এখানে বসবাস করছে, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছে, বিভিন্ন দালাল চক্রের মাধ্যম দিয়ে তাদেরকেও হয়রানি করা হচ্ছে। আমরা চাই এই হয়রানি বন্ধ হোক। যারা প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে কি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তাদের উপরেও নির্যাতন চালানো হচ্ছে। এই নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বে। আমরা ধানতলা থানায় প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ আছে, অবশ্যই তা না থাকলে তো হবে না। আর সামাজিকভাবেও কিছু দালাল চক্র আছে, তারা অসামাজিক কাজের সাথে যারা যুক্ত তাদের মাধ্যমে গড়ে আমাদের এই মানুষগুলো হয়রানি হচ্ছে। তাই আগামী দিনে আমরা চাই, এই প্রশাসনের কাছে আমাদের এই দাবি রেখে গেলাম আজ, যে আগামী দিনে এই অসহায় মানুষগুলো যারা নির্যাতিত হয়ে আসছে ধর্মীয় কারণে, এদের উপর দৃষ্টি আকর্ষণ করে দেখতে বলছি, যাতে এরা হয়রানি এদের থেকে বন্ধ হোক, এটা আমরা আশা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা থেকে। কী নাম আপনার? অশোক বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক মতুয়া মহাসংঘ।